শিবিরের টার্গেট কি শুধুমাত্র এই গাঞ্জা বন্ধ করা আর এই দোকান বন্ধ করা না, শিবিরের টার্গেট এই সমস্ত ক্রিমিনালদের বের করা এবং এই সমস্ত ক্রাইম বন্ধ করা। ইয়েস ফাটাকৃষ্ট, শিবিরের চ্যালেঞ্জ তুমি নিয়েছো, তুমি ফাটাকৃষ্ট হয়ে এগুলো সব বন্ধ করো। আসসালামু আলাইকুম। ভিডিওটা শুরু করবার প্রথমেই একটা ছবি দেখুন। এই ছবিটা দেখলে এটা নিয়ে আলোচনা করতে, এই প্রসঙ্গটা বলতে সুবিধা হবে। এই যে ছবিটা দেখছেন, এটা হলো প্লেনের ভিতরে, মানে উড়োজাহাজের ভিতরে বসে আমি সিগারেট খাচ্ছি। একসময় ছিল, এই ছবিটা 20-25 বছর আগের হবে, তখন মানুষ প্লেনে সিগারেট খেত। সিগারেট খাওয়ার জন্য সিট নাম্বারে কিছু জায়গা থাকতো, স্মোকিং জোন, নন স্মোকিং জোন। এটা বন্ধ হয়ে গেছে। বন্ধ করতে সময় লাগছে, বেশ সময় লাগছে, 1-2 দিনে বন্ধ হয় নাই। এখনও তো আপনারা যদি প্লেনে উঠেন, তারা কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দেয় যে সিগারেট খাওয়ার নিষেধ, কেউ যদি ওয়াশরুমে গিয়ে সিগারেট খাও তাহলে জরিমানা হবে। এবং এটা বন্ধ করতে এয়ারলাইন্সের বা সারা পৃথিবীর স্বাস্থ্য সংস্থা যতগুলো আছে তাদের বেশ পরিশ্রম বা কষ্ট করতে হয়েছে, অনেক পাবলিসিটি করতে হয়েছে, মানুষকে বোঝাইতে হয়েছে, করতে করতে এখন প্লেনে সিগারেট খাওয়া বন্ধ। এখন সারা পৃথিবীতে, শুধু প্লেনে বললে ভুল হবে, ট্রেনে, আপনার গিয়ে প্ল্যাটফর্মে, মানে ওপেন জায়গায় আপনি সিগারেট খেতে পারবেন না। এটা কার জন্য করা হচ্ছে? কারণ করা হচ্ছে মানুষের স্বাস্থ্যের জন্য, মানুষের নিজের ভালোর জন্য। ইভেন কি আমাদের সুইডেনে কিন্তু বাড়ির ভিতরেও সিগারেট খাওয়া নিষেধ, আপনার বারান্দায় গিয়ে খেতে হবে। এবং শুনতে পাচ্ছি এখন বলছে বারান্দাও সিগারেট খেতে পারবে না, প্রত্যেকটা এরিয়ায় স্মোকিং রুম করে দেব। স্মোকিং রুম তো আপনারা বুঝেন, যদি আপনি এখন মনে করেন ইস্তাম্বুল গেলেন বা দুবাই গেলেন বা দোহা গেলেন, আপনি 4 ঘন্টা 5 ঘন্টা আপনার লেওভার আছে, মানে ট্রানজিট আছে, আপনি চেইন স্মোকার, আপনি সিগারেট খাবেন না, পার্টিকুলার রুম আছে, ওইখানে গিয়ে সিগারেট খেতে পারবেন। মানে ওটার ভিতরে যদি আপনি একটা সিগারেট খান, তার মানে আপনার 20টা সিগারেট খাওয়ার সমান হবে। এবং ওখান থেকে বেরোবার পর আপনার গায়ে যে একটা গন্ধ হবে, এটা মানে আনবিলিভেবল, আনটলারেবল। আমি কিন্তু প্রচুর সিগারেট খেতাম এক সময়। এনিওয়ে, সেটা আমার প্রসঙ্গ বাদ দিই। সিগারেট স্বাস্থ্যের জন্য খারাপ। সিগারেট, গাঞ্জা, ভাং, আফিং, ফ্যালসিডিল এগুলো কখনোই ভালো না। আমি সিগারেট নিয়ে এত কথা বলছি কেন, বা নেশা জাতীয় দ্রব্যাদি নিয়ে এত কথা কেন বলছি এই জন্য যে বর্তমানে একটা ঘটনা ঘটছে ঢাকা ইউনিভার্সিটিতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচিত যে নতুন কমিটি আছেন, তারা ডাকসু থেকে এই মানে মাদক, তারপরে অন্যায় অত্যাচার, তারপরে সেই যে ব্যবসা, মানে টং দিয়ে দোকানদারি করা, এগুলো বন্ধ করছে। এটা নিয়ে আমি আগে একটা ভিডিও বানাইছি, সেই ভিডিওতে আমি ডিটেলস বলছি। এবং এখন যেটা ঘটনা হচ্ছে যে আমি আবার কেন ভিডিও বানাচ্ছি এই জন্য যে দেখুন, এই সাবজেক্টটা নিয়ে না এখনও শিবিরের পিছনে সমস্ত ইন্টেলেকচুয়াল, তথাকথিত সেই আপনার ইন্টেলেকচুয়াল যারা আছে বাংলাদেশে, তারা বলছে যে এইটা কোনো কথা, ডাকসু এগুলো কী শুরু করছে। আরে ভাই, আপনাদের তো শিবিরকে মানে গলায় মালা দিয়া, মাথায় তুইলা দিয়া নাচানাচি করা উচিত। সারা বিশ্বে যখন মানুষ সিগারেট বা মাদকের এগেনস্টে আছে, যখন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা অভয়ারণ্য ছিল, যেখানে গাঞ্জা, বাং, রাফিং, ফেন্সিল, যত রকম নেশা আছে সবগুলো হইতো, এবং এখানে এগুলো হওয়ার জন্য ছোট ছোট টং দোকানদারি করতো। এগুলা কইরা পুরা ইউনিভার্সিটিটার একদম শেষ করে ফেলাইছিল বিগত 16 বছরে। সেইটাকে ভালো জায়গায় আনতেছে শিবিরের ছেলেরা, আপনাদের গায়ে সহ্য হইতেছে না। দেখেন এই যে বাম দল কি স্ট্যাটাস দিছে দেখেন, সে স্ট্যাটাসে মানে দাবি করতেছে যে আমাদেরকে বিড়ি সিগারেট খাওয়া বন্ধ করে দিবে শিবিরের এই লোকজন। কেন বন্ধ করবে না ভাই, আমার একটু বুঝাইবেন। আপনি কেন সিগারেট খাবেন? সিগারেট তো স্বাস্থ্যের জন্য ভালো না। আর আপনার চেহারা দেখেও তো বোঝা যাচ্ছে আপনি তো সিগারেট খান না, আপনি তো পুরো গাঞ্জুটিয়া। এসব গাঞ্জা বাঞ্জা খাওয়া চলবে না। শিবির নাইমা গেছে রাস্তায়। এবং সবচেয়ে মজার হলো যে ছেলেটা সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা গ্রহণ করছে, সে হলো চাকমা। এখন সবাই বলছে এই ছেলেরা তো সাহস পেল কোত্থেকে, এই ছেলে তো আরও নিগৃহীত নিষ্পেষিত মানুষের কথা বলবেন। কেন, চাকমারা কি নিগৃহীত নাকি? মিয়া ফাইদাই বেলা মারান, চাকমারা কি ফকির নেই নাকি?
চাকমার মধ্যে মন্ত্রী নাই, চাকমার মধ্যে কোটিপতি নাই, উনি একদম সঠিক পথে আছে এবং ওনাকে আবার সবাই ফাটাকৃষ্ট নাম দিতেছে। ইয়েস ফাটাকৃষ্ট, শিবিরের চ্যালেঞ্জ তুমি নিয়েছো, তুমি ফাটাকৃষ্ট হয়ে এগুলো সব বন্ধ করো। কারণ এটা কিন্তু বন্ধ করার মতো কোনো ক্ষমতা বিগত এই 54 বছরে কারোই ছিল না। যারাই পাওয়ারে আসছে, সেটা যে দলে আসুক, কয়েকজনেই বা আসছে এর মধ্যে, তারা এইগুলা করছে। ওইখান থেকে কমিশন খাইতো, নিজেরা গাঞ্জা খাইতো, ইভেন কি আপনারা জানেন মেয়ে মানুষ নিয়ে ওইখানে কেলেঙ্কারি হইতো। আপনারা যদি ঢাকা ইউনিভার্সিটিতে আগে কেউ যাইয়া থাকেন, আমি অবশ্য লাস্ট 15-20 বছর আগে গেছি, কিন্তু আমার বন্ধুবান্ধব তো ছিল, আমার ছোট ভাইরা তো আছে, তারা এই যে বিগত সময়টাতে ঢাকা ইউনিভার্সিটির এই যে এলাকাটা, এইটার মতো সুরক্ষিত জায়গায় যে কত ধরনের অপকর্ম হইতো আপনারা ভাবতে পারবেন না। আপনারা তো অনেকেই জানেন যে ঢাকা ইউনিভার্সিটি এমন একটা জায়গা যেখানে ইচ্ছা করলে আর্মি বা পুলিশ ভিসি মহোদয়ের অনুমতি ছাড়া ঢুকতে পারে না। তারপরে আপনি সেফ জোনের থেকে ক্রাইম করতেছেন। বহু ঘটনা আছে যে ওইখান থেকে ক্রিমিনালরা ওইখান থেকে ক্রাইম উৎপাদন করছে, ওইখানে ডিসকাশন করছে, ওইখানে অস্ত্র নিছে, ওইখান থেকে পরে বেরিয়ে গেছে। শিবিরের টার্গেট কি শুধুমাত্র এই গাঞ্জা বন্ধ করা আর এই দোকান বন্ধ করা না, শিবিরের টার্গেট এই সমস্ত ক্রিমিনালদের বের করা এবং এই সমস্ত ক্রাইম বন্ধ করা। কারণ এগুলো যদি বন্ধ না হয় তাহলে দেশ এগিয়ে যাবে না। কারণ শিবিরের যে নীতি বা জামাতের যে নীতি, আপনারা জানেন জামাতের অঙ্গ সংগঠন শিবির, তাদের নীতিটা কি? তারা দেশটাকে ভালোবাসে, তারা দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চায়। জামাত যেটা করতে পারে না, মানে এটা তো জামাতের এখতিয়ারের বাইরে, জামাত তো এসে বলতে পারে না এখানে গাঞ্জা খাওয়া বন্ধ করো। তাদের ছেলেরা যখন পাশ করছে তখন তারা এই দায়িত্ব নিছে, নিয়া এখানে একজন ফাটাকৃষ্টকে পাঠাইছে, সে বাঘের বাচ্চার মতো সব পরিষ্কার করে দিচ্ছে। একটা ভালো কাজ করতেছে শিবির, এবং শিবিরের এইটা কি ইঙ্গিত দেয় একবার ভাবেন তো? এটা কিন্তু পুরা দেশকে ইঙ্গিত দেয়। জামাত যদি কোনো কারণে কোনোভাবে আসতে পারে সরকারে, বাংলাদেশটাকেও এরকমই বানাইতে চাইবো ওরা। এটা আপনাদের বুঝতে হবে। এটা মানে এদের একটা মনিটর দেওয়া হচ্ছে যে আমাদের ছেলে পেলেদের মেন্টালিটি কি, আমরা দেশকে কতটুকু ভালোবাসি, এটা শিবির দেখাচ্ছে। সুতরাং আপনারা যারা দেশকে ভালোবাসেন তারা জামাতের পাশে থাকবেন, কারণ জামাত আসলে এই শিবিরের ছেলেরাই তো অগ্রণী ভূমিকা পালন করবে, বা জামাতের লোকজন একই প্রিন্সিপালে চলবে, যেহেতু একই দল, তাদের সমস্ত নীতিও তো এক, তাই না? শিবির চ্যালেঞ্জ নিয়ে যে ইঙ্গিত দিল বাংলাদেশের পুরো পরিবেশ পরিস্থিতি কেমন হওয়া উচিত, একটা ইউনিভার্সিটি দিয়া আপনাদেরকে বুঝাই দিল। বাংলা একটা কথা আছে না, একটা ভাত টিপলে বোঝা যায় ভাতগুলা সিদ্ধ হয়েছে কিনা। এই শিবিরের এই কর্মকাণ্ড একটা ইঙ্গিত দেয় যে জামাত ইসলামী যদি বাংলাদেশে সরকার গঠন করতে পারে, আল্লাহর রহমতে পুরো বাংলাদেশটাকে এই ঢাকা ইউনিভার্সিটির মতো বানায় ফেলাবে। এটা একটা নমুনা মাত্র। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। আল্লাহ হাফেজ।